নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। অনেকেই একটা প্রশ্ন মাঝে মাঝেই করেন যে আপনার ট্রেডিং সেটআপ কিরকম, কতগুলো স্ক্রিন ইউজ করেন। আমিও তাদেরকে বলি মাল্টিপল স্ক্রিন আমি ইউজ করি, কারণ বিভিন্ন কাজের জন্য। যেমন ক্রিপ্টো চলছে, কোনো জায়গায় নিফটি, ব্যাংক নিফটি এবং সুবিধার্থে বারবার চেঞ্জ করতে হয় না, তার জন্য ইউজ করি। কিন্তু যে চার্টটা দেখা দরকার সেটা যদি একটাও সিঙ্গেল স্ক্রিন থাকে, সেই স্ক্রিন নিয়েও কিন্তু কাজ করা সম্ভব। একটু হয়তো বেশি খাটতে হবে। কোনো জায়গায় হয়তো 5 মিনিটের ট্রেডিং সেটআপ লাগিয়েছি, কোনো স্ক্রিনের মধ্যে হয়তো 15 মিনিটের লাগিয়েছি, কোনোটায় হয়তো একদিনের লাগিয়েছি, কোনোটায় হয়তো প্যাটার্ন দেখছি, কোনোটায় স্টক দেখছি। এইরকম করেই কিন্তু স্ক্রিনের সাইজ বাড়ে। কারণ আপনার কাছে যেরকম ধরনের কাজ বা যতটা বেশি ভলিউমের কাজ হবে, সেরকম অনুযায়ী আপনি আপনার সুবিধা মতন হয়তো বাড়িয়ে নেবেন। এটাই কিন্তু নিয়ম। আপনার কাছে যদি একটাও ট্রেডিং সেটআপ থাকে, তার মধ্যে একটাও স্ক্রিন যদি থাকে, এখানে আপনি কিন্তু ট্রেড করতে পারবেন। কিন্তু চার্টটা দেখা জরুরি। চার্টটা যদি প্রপার রিড করতে পারেন, তবেই কিন্তু এখান থেকে উপকার পাবেন এবং প্রপার কিন্তু ট্রেডিং বেরোবে, এছাড়া কিন্তু বেরোবে না। গতকালকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম যে মর্নিং এর দিকে দেখবেন যে বাজার পড়ছে, কারণ প্যাটার্ন ওয়াইজ সেরকমই দেখাচ্ছে। নয় এখান থেকে পড়তো, নয় গ্যাপ আপ হলে একটা অন্যরকম সেটআপ তৈরি হতো। এই যে উপরতে এ পয়েন্ট আর সি পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা সকালে দেখার পরই অ্যাকচুয়ালি কিন্তু রিসার্চ করতে পেরেছি এটাই সি পয়েন্ট হয়ে গেল। তখন যখন এই লেভেলটাকে ব্রেক করে দিল, তার মানে কি শর্ট দাঁড়াচ্ছে? হ্যাঁ, শর্টের জন্য জায়গা দাঁড়াচ্ছে, কিন্তু এখানে শর্ট করা যায় না, কারণ এখানে রানিং ক্যান্ডেল চলছে, তার জন্য প্রপার সেটআপ লাগে। তো সেই সেটআপ কিন্তু পাইনি। সুতরাং মর্নিং থেকে কিন্তু বসে বসে এত দূর পর্যন্ত দেখেছি। তারপর কি দেখেছি, একটা বাউন্স ব্যাক ম্যাচ করছিল না এই জায়গাতে, তো ম্যাচ করে গেল ঠিক এইখানে, যে সি পয়েন্ট দেখতে পাচ্ছেন এইখানে ম্যাচ করে গেল। আমরা এইটা একটা মুভ, এই মুভটা হবে সেটা বুঝতে পারছি এইখানে, কিন্তু সেই রকম হিসাবে ট্রেডিং সেটআপ তৈরি হচ্ছিল না। তো সুতরাং ট্রেডও কিন্তু করা যায় না, কারণ এক দু লট তো নয় যেখানে যখন তখন ট্রেড করে ফেললাম, কখনো প্রফিট কখনো লস, যেমন আপনারা করে থাকেন। অ্যাকচুয়ালি কেন বলছি কথাটা, কারণ প্রত্যেকটা 5 মিনিটের মধ্যেই আপনারা একবার তলার দিকে গেলে সেখানে সেল খোঁজেন, একবার উপর দিকে গেলে বাই খোঁজেন, এরকম করে কিন্তু ট্রেডিং সেটআপ বেরোয় না। প্রপার কিন্তু নলেজটা আপনাকে নিতে হবে এবং একটা টাইম ফ্রেম অনুযায়ী বাজারের মধ্যে রিট্রেসমেন্ট থিওরি চলে, সেইটাকে প্রপার বুঝতে হবে। সেই অনুযায়ী প্রজেকশন, সেই অনুযায়ী র্যালি, এই জিনিসগুলো যতক্ষণ না বুঝবেন ততক্ষণ পর্যন্ত ট্রেড হবে না। এবার কোনোদিন আচমকা প্রফিট করে ফেললেন, লাগাতার 2 দিন 3 দিন করে ফেললেন, তার জন্য ভাববেন না যে আপনি বড় ট্রেডার হয়ে গেলেন বা ট্রেড আপনার তো শুরু হয়ে গেল। এরকম অনেক ব্যক্তি আমার সঙ্গে জুড়েছেন এবং ফোনে কথাও হয়েছে, স্টুডেন্ট হিসেবেও ছিলেন, যারা হয়তো মাস দেড়েক দুয়েক লাগাতার প্রফিট করেছেন। কারণ ওই মুভটাই সকালের দিকে ওইরকম টাইপের মুভ দেখতো, তলায় গ্যাপ ডাউন হয়ে গেলে একটুখানি কোয়ান্টিটিতে বেশি কিনে ফেললো, তলায় 2-3 হাজার টাকা দেখলেই কেটে ফেলতো, প্রফিট হয়ে যাচ্ছে। আবার কোনোদিন গ্যাপ আপ দেখলো, দেখার পর দেখলো যে পরের ক্যান্ডেলটা আবার উপরের দিকে চলে যাচ্ছে, ওখানে 2-4 লট কিনে ফেললো, উপরের দিকে 2-3 হাজার টাকা 4 হাজার টাকা যা দেখার পরই ওখানে হয়তো এক্সিট হয়ে গেল। এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রেডিং সেটআপ নয়। ট্রেডিং সেটআপ হচ্ছে প্রপার চার্টটাকে রিড করা। কাজটা কি, মার্কেটের মধ্যে ট্রেড করতে গেলে এত কথা বলছি এই জন্যই যে বোঝার চেষ্টা করুন ভালো করে। ট্রেড করার আগে বুঝুন, মার্কেটটাকে বুঝতে হবে, তবেই কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। কোনোদিন কম প্রফিট বেরোবে, কোনোদিন বেশি প্রফিট বেরোবে, এটার নামই মার্কেট। কিন্তু আপনাকে একটা সিস্টেম ফলো করতে হবে। সেই সিস্টেমটা যতক্ষণ না প্রপার আপনি ফলো করবেন, ততক্ষণ কিন্তু ট্রেডিং সেটআপ হবে না। মার্কেটের মধ্যে কালকের দিনে আপনাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করে দিয়েছিলাম, এখান থেকে তলার দিকের জন্যই বাজারকে আমরা দেখছি এবং লেভেলটাও ফাইন্ড করে দিয়েছিলাম। আপনারা কতজন পুরোটা ভিডিও দেখেন সেটা তো জানি না, কিন্তু এখানে নর্মালি যদি আমি ইউটিউবও খুলি, ইউটিউবের মধ্যে যে এখানে অ্যাভারেজ ভিউ দেখানো যায়, এটা যদি কালকের দিনের আমি রেকর্ড হিসেবে খুলি, তাহলে কিন্তু দেখা যাবে 5 মিনিট 57 সেকেন্ড হচ্ছে অ্যাভারেজ। ভিডিওটা ছিল হচ্ছে 17 মিনিট 53 সেকেন্ডের। আমি এক্ষুনি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এখান থেকে কিভাবে আপনারা দেখেন মার্কেটটাকে। এই দেখুন ভালো করে, এই হচ্ছে ভিডিও, এই হচ্ছে ভিডিও। ভিডিওটার হচ্ছে 17 মিনিট সাইজ, এটাকে একটু বড় করলে দেখতে পাবেন নিশ্চয়ই। 17 মিনিট 53 সেকেন্ড সাইজ। আপনারা দেখেছেন হচ্ছে 5 মিনিট 44 সেকেন্ড করে অন অ্যাভারেজ। এটা বুঝতে পারছেন তো? তার মানে আপনারা আপনাদের মতন করে দেখেন, যেখানটা ভালো লাগে সেখানটা শুনেন, তারপর স্কিপ করে যান, তারপর আবার নতুন জায়গায় যেখানে পছন্দ হলো সেখানটা শুনেন, শুনে তারপর এক্সিট করে যান। এটাই কিন্তু আপনারা করেন, কিন্তু এটা করা উচিত নয়। শুনলে পুরোটা শুনুন, নয়তো শুনবেন না, তাতে বরঞ্চ ভালো থাকবে। যাই হোক, এত কথা বলছি এই জন্যই যে আজকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছিল,
এবং তিনি বলছেন যে আমার হিউজ পরিমাণ আজকের দিনে লস হয়ে গেছে। কালকে সকালবেলা ট্রেডিং সেট আপ অনুযায়ী একদম টপেই শর্ট, আপনার ভিডিও টুকুনি শুনে একদম শর্ট করে দিয়েছি। তারপর আর কিন্তু আমার কোন রকম নেই, অনেকটা বড় প্রফিট দেখেছিলাম, সেই প্রফিটটাকে কিন্তু আমি একবার বুকও করেছি, তারপরে আবার শর্ট করতে গেছিলাম। এখানেও কিন্তু ওয়েভ চলে, এই যে জায়গাটা উপর থেকে তলায় এসছে, আবার উপরে গেছে, আবার তলায় এসছে, এখানে শর্ট দাঁড়িয়েছে, আমরাও 60 পয়েন্ট নামিয়েছি, কিন্তু ম্যাক্সিমাম লটে নয়, 5 লটে মিনিমাম একটা কোয়ান্টিটি, সেই মিনিমাম কোয়ান্টিটিতে এখানে কামিয়েছি। এখানে যদি আমি একটা হেভি লট লাগাতাম, তাহলে এখানে যখন আমি স্কোয়ার আপ করতাম ততক্ষণে কিন্তু অর্ধেকের বেশি প্রফিট কিন্তু খাওয়া হয়ে যেত, কারণ এই জায়গাটায় যেরকম মুভমেন্ট হয়েছে সেই মুভমেন্টটা ক্যাপচার করার জন্য 5 লট 7 লটই এনাফ। ট্রেডিং সেট আপ নর্মালি প্রপার বেরোচ্ছিল না, এই পয়েন্টটা দেখার পর তারপরে এখানে যখন রিভার্সাল ক্যান্ডেল দেখলাম, তারপরে কিন্তু একটা শর্ট অ্যাটেম্প করলাম, তাও কোয়ান্টিটি সাইজ কি একদম মিনিমাম। তো এইখান থেকে তলার দিকে আসবে কত দূর পর্যন্ত প্রজেকশন ছিল, এইখানে সি পয়েন্টটা দেখার পর এইরকম যে অ্যাকচুয়ালি প্যাটার্নটা দেখতে হবে, সেটা কিন্তু প্রজেকশন অনুযায়ী এত দূর আসছিল, যেটা হচ্ছে 24,319 এই জায়গাটার কাছাকাছি। কিন্তু ইন্ট্রাডেতে এই যে তলার থেকে পড়েছে, এখানেও কিন্তু ওয়েভ ছিল, এই ওয়েভ গুলোকেও কিন্তু কাউন্ট করতে হয়। যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই ভালো করে বুঝবেন কি বলতে চাইছি। তো এই ওয়েভ গুলো যখনই আপনি কাউন্ট করছেন, সেই অনুযায়ী যেখানে তলার দিকে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 24,296 এই জায়গাটাই দাঁড়াচ্ছে, আর এটাই দেখুন লো হয়ে গেছে এই ক্যান্ডেলটাতে। সুতরাং এখানেই ট্রেডিং সেট আপ শেষ, এরপরে কিন্তু আর তলার দিকের জন্য যাবে কি যাবে না, এক্সটেনশনে চলবে কিনা, সেটা নেক্সট মুভটার জন্য তৈরি হতে দিতে হবে বাজারকে, সময় দিতে হবে। সময় যদি না দেন, তাহলে এখানে আপনারা ট্রেড করবেন, কখনো 2-4 পয়েন্ট 10 পয়েন্ট পাবেন, কখনো পাবেন না, এরকম ভাবেই চলতে থাকবে। তারপর কি হয়েছে, এখান থেকে বাজার কিন্তু উপরের দিকের জন্য মুভ হবে, যারা টেকনিক্যালটা শিখেছেন তারা বুঝতে পারছেন যে উপরের দিকের জন্য মুভ হবে, সেই জায়গাটা তো কিভাবে ফাইন্ড করবেন, ঠিক এই যে 24,376 এই লেভেলটার উপর যখন সাসপেন্ড করতে শুরু করলো, তখনই অ্যাকচুয়ালি ট্রেড আমাদের দাঁড়ালো, এবং হেভি কোয়ান্টিটিতে। ফার্স্ট টার্গেট কত দূর পর্যন্ত ছিল, এই সি পয়েন্টের মাথা এর কাছাকাছি পর্যন্ত, সেকেন্ড টার্গেট কত, এত দূর পর্যন্ত। যদি সি পয়েন্টের ভিডিওর মধ্যে বলেছিলাম যে উপরের দিকে যখন দেখবেন রিভার্স হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই জায়গাটার কাছাকাছি যখন মানে উপরের দিকের জন্য যাবে, সেক্ষেত্রে সুইং হাই সুইং লো গুলো দেখতে হয়। উপরের দিকে এই জায়গাটার কাছাকাছি যদি মোমেন্টাম লস হতো, ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি যে সুইং হাই সুইং লো যখনই ব্রেক করছে, মোমেন্টাম যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত হোল্ড করুন। মোমেন্টাম যদি লস হয়ে যায় ওর আশেপাশে বা ওইখানে গিয়ে, তাহলে একবার এক্সিট হয়ে যান। দেখুন এখানে কিন্তু এক্সিট করার কথা কিন্তু ভেবেছিলাম, কিন্তু এখানে মোমেন্টাম ছিল, তো হোল্ড করেছি। দেখুন এইটা নেক্সট টার্গেট পর্যন্তই ফার্স্ট ক্যান্ডেলে চলে গেছে, এই 5 মিনিটের ক্যান্ডেলটা পর্যন্তই চলে গেছে। তারপরে কি করা উচিত, এখানে কমসে কম নিজেকে সিকিউর করার জন্য 50% বুকিং করে নেওয়া উচিত, তাই কিন্তু করেছি, পুরোটা হোল্ড করে বসেছিলাম না। তারপর এখান থেকে আবার উপরের দিকের জন্য মুভ হয়েছে, এই মুভটাতে পার্টিসিপেট কিভাবে করব, তো এখানে হচ্ছে একটা ফিবোনাকি রিট্রেসমেন্ট অনুযায়ী এই জায়গাটা এই প্যাটার্ন গুলো দেখার পর 1.27 থেকে 1.618 পর্যন্ত যেতে পারে। তো এই ভাববেন না যে এই 1.7 বা 1.618 এই যে লেখাগুলো এখানে দেখতে পাচ্ছেন, এর মানে হচ্ছে এখানে প্রত্যেকবারই যাবে, কিন্তু কিছু নির্দিষ্ট সময়ে বাজার এখানে কিন্তু সেই রকম ভাবে রিয়াক্ট করবে, কারণ যেরকম ধরনের প্যাটার্ন হবে সেই অনুযায়ী কিন্তু এই জায়গাগুলোকে সেট করতে হয় যে কত দূর পর্যন্ত যাবে। তো সুতরাং বাকি 50% কি করেছি, এই 1.27 থেকে 1.618 এর মধ্যে মোমেন্টাম যেখানে লস করছে, সেই জায়গাটার জন্যই শুধুমাত্র অপেক্ষা করছি, যে যেখানে মোমেন্টাম লস করবে বেরিয়ে যাব। তো মোটামুটি এই জায়গাটায় মোমেন্টাম লস করছিল দেখতে পাচ্ছেন, তো এখানেই কিন্তু বাকি 50% কোয়ান্টিটি ডাম্প করে দিয়েছে। ট্রেডিং সেট আপ শেষ। তারপরে আবার বাজার উপরে দিয়ে গেছে, আবার তলার দিকে আসার চেষ্টা করেছে কিছুটা, আবার উপরে দিয়ে গেছে, এখানে পর্যন্ত ট্রেডিং সেট আপ বেরোচ্ছিল না। তারপর সেকেন্ড ট্রেডিং সেট আপ বেরোলো ঠিক এই লেভেলটার উপর, এবং এইখানে কি দেখা যাচ্ছে, অ্যাকচুয়াল যারা ট্রেডিং শিখেছেন বা ইন্ট্রাডে কিভাবে করে, এই জোনটার মধ্যে কি দেখতে পাচ্ছেন, যার জন্য বাই করেছি, সেটা কিন্তু আস্তে করে বুঝতেই পেরেছেন। আর একটু বড় করে দিচ্ছি, এবার দেখুন। তো এই লেভেলটা ব্রেকেই কিন্তু নেক্সট ডেট, এই যে এত দূর পর্যন্ত যে ফার্স্ট ক্যান্ডেলটা হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে ক্যান্ডেলটা এইটা ব্রেক হওয়ার পর অ্যাকচুয়ালি ঢুকেছিলাম তো এইখানে, এই জায়গাটার কাছাকাছি, এই যে নীল ক্যান্ডেলটা এইটাতে আমি ঢুকে পড়েছিলাম। তো এটা এটা ট্রেডিং হিসাবে ঠিক, কিন্তু স্টপ লসও রাখতে হবে। স্টপ লস কোথায় রাখবো, একদম টাইট সিচুয়েশন যেখানে কোয়ান্টিটি হেভি আছে, তো এই লেভেলটা যদি ব্রেক করে দেয় আলটিমেট কিন্তু তলার দিকে বা নেক্সট আবার যখন অ্যাটেম্প হবে তখন কিন্তু। তো এইখানে দেখতে পাওয়া যাচ্ছে কি তলার দিকে আর ছোঁয়নি, এইখানে একটা ক্যান্ডেল রেড, তারপরে ক্যান্ডেল ব্লু, এরকম করতে করতেই 2-4 পয়েন্ট প্রিমিয়াম এপাস ওপাস করতে করতে ফাইনালি এখান থেকে উপরের দিকের জন্য ব্লাস্ট করলো, এবং যখনই ব্লাস্ট হলো এই জায়গাটায় দেখার পরে কিন্তু আমরা এক্সিট করে গেলাম পুরো কোয়ান্টিটি নিয়ে। তারপরেও বেড়েছে, কিন্তু পুরো মুভটা আপনার কিন্তু ক্যাপচার করা সম্ভব নয়। কেন সম্ভব নয়, কারণ পুরোটা খেতে গেলেও আপনার সেই ক্ষমতা লাগবে।
আমার যতটুকুনি ক্ষমতা ততটুকুনি পর্যন্তই কিন্তু আমি নেওয়ার চেষ্টা করেছি, বেশি খেলে বদ হজম হয়ে যাবে। সুতরাং যতটুকুনি নেওয়া যায় ততটুকুনি নিয়েছি, এবং সেই অনুযায়ী কিন্তু আজকের দিনে ট্রেডিং সেটআপ প্ল্যান করেছি। এই যে উপরে টপ থেকে যে তলার দিকে পড়বে সেটা কিন্তু এক্সপেক্ট করছিলাম যে একটা, যেহেতু এক্সপায়ারি দিন আছে তো এখান থেকে তলার দিকের জন্য একটা মুভ আমরা পাবোই, কিন্তু এখানে ট্রেডিং সেটআপ বেরোয়নি। সুতরাং এইখানে আর ট্রেড করার কোনো রকম ইচ্ছা করেনি। মর্নিং এর দিকেই দেখতে পেয়েছি একটা সেল পেয়েছি, প্রথম 5 মিনিটের মধ্যেই একটা সুন্দর একটা সেটআপ 60 পয়েন্টের মতন মুভ। সেখানে বেশি কোয়ান্টিটি অ্যাড করতে পারিনি, সেটা ডিফারেন্ট ব্যাপার, কিন্তু কোয়ান্টিটি এবং যদি কমও থাকে সেখানে হচ্ছে এই কোয়ান্টিটি কম রাখার কারণ হচ্ছে এখানে নয়েজ হেজি ছিল এবং তলার দিকে পড়ছে, সেই জায়গাটাতে কনফার্মেশন খুব একটা বেশি দিচ্ছে না। আমি এইটার ওপর বেস করে এই জায়গাটা পর্যন্ত ট্রেড করেছি যে এই সুইং লোটা পর্যন্ত আসতে পারে, কিন্তু এখানে কনফার্মেশন ট্রেডের জায়গা দিচ্ছে না। সুতরাং যখনই আমি ট্রেড করছি এখানে আমার কোয়ান্টিটি কম রাখতে হবে। এবং দেখতেই পাচ্ছি যে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী বাজার কিন্তু অলরেডি কালকের দিনে ক্লোজিং দিয়ে দিয়েছে যে ওপরের দিকে, মানে ডেইলি টাইম ফ্রেম তো আজকে ক্রস করে সাস্টেন করে গেল, কিন্তু তার আগের দিন মানে কালকের দিনে যদি দেখেন, কালকের দিনে কিন্তু আওয়ারলি টাইম ফ্রেমটা ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী ব্রেক করেছিল লেভেল, কিন্তু 538-40 ওই জায়গাটা সাস্টেন করেনি। তো সুতরাং উপরের দিকে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী যতক্ষণ না সাস্টেন করছে উপরের দিকের জন্য ততক্ষণ উপরের দিকের জন্য ট্রেড বেরোবে না, এটাই ছিল কথা। মোটামুটি দেখতেই পেয়েছেন যে কালকের দিনে আওয়ারলি টাইম ফ্রেম ব্রেক করে সাস্টেন করে গেছে, তার মানে এখান থেকে তলার দিকে ট্রেড কিন্তু খুব তাড়াতাড়ি খুব ভালো পয়েন্ট পাবো না, নয়েজ থাকবে। তো ট্রেড করেছি সেই জন্য কোয়ান্টিটি সাইজও কমিয়ে দিয়েছিলাম। তারপর কি দেখতে পেয়েছি, সকালবেলা কেন বলছিলাম, সকালবেলা বলছি, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কেন বলছিলাম যে তলার দিকে পড়তে পারে, কারণটাই একটা, যে বাজার এখান থেকে তলায় পড়েছে, এতদূর পর্যন্ত উপরে গেছে এবং এই লেভেলটাকে ব্রেক করলে তলার দিকে আসবেই, আসা উচিত, প্যাটার্ন অনুযায়ী তলার দিকে আসা একবার উচিত, কারণ আসার পরই অ্যাকচুয়ালি কিন্তু রান শুরু হবে। সেই রানটাই কিন্তু এইটা পর্যন্ত পাবো, তার আগে পর্যন্ত পাওয়া উচিত নয়। কারণ এই যে সেট আপটা তৈরি হচ্ছিল, এই সেট আপটা কিন্তু যদি উপরের দিকের জন্য এটা যদি মুভটা হয়ে যেত এতদূর পর্যন্ত, ফার্স্ট মর্নিং বা গ্যাপ আপ দেখতেন এতদূর পর্যন্ত, তাহলে কিন্তু পয়েন্ট আপনি ক্যাপচার করতে পারতেন না, দেখতেন যে গ্যাপ আপই খুলে গেছে, সেখানে ট্রেডই বেরোবে না। আলটিমেট এখান থেকে কিন্তু তলার দিকের জন্যই পড়তো এবং তলার দিকেই বাজার হতো, বাজার কিন্তু ঘুরছে। সুতরাং উপরের দিকের জন্য নয়, অ্যাকচুয়ালি তলার দিকের জন্য গিয়েই উপরের দিকের জন্য ঘোরাবে। এই মুভ গুলো যদি না বুঝতে পারেন ট্রেডিং কোনো দিন হবে না। তার জন্যই টেকনিক্যাল নলেজটা প্রপার নেওয়ার চেষ্টা করুন, তারপরে ট্রেড করুন, তার আগে ট্রেড করতে যাবেন না, বারবার বলছি। কারণ বেকার ক্যাপিটাল গুলো ওয়াইপ আউট হয়ে যাবে, যতক্ষণ না বুঝছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেড বেরোবে না। এইরকম এই ভিডিওটা এতক্ষণ বানাচ্ছি 14 মিনিট 15 সেকেন্ড, অলরেডি এইসব কথা বলতে বলতেই হয়ে গেল। তো সুতরাং বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি একটা কথা বললে আর একটা কথা বেরিয়ে যায়, তো এত কথা হয়তো বলা যায় না একটা ভিডিওর মধ্যে। যাই হোক, নর্মালি আজকের দিনে যে প্রেডিকশন অনুযায়ী উপরের দিকের জন্য মুভ করেছি, এই এতদূর পর্যন্তই কিন্তু অ্যাকচুয়ালি যে আমরা ফিবোনাকি রিট্রেসমেন্ট হিসেবে দেখেছি, সেটা হচ্ছে এই লেভেলটার কাছাকাছি, এই লেভেলটার কাছাকাছি, এই জোনটা। তারপর সেকেন্ড ট্রেড বেরিয়েছে এই জায়গাটায়, মোমেন্টাম পেয়ে গেছি, তো এইখানে একটা ভালো পয়েন্ট ক্যাপচার হয়েছে, এখানে এক্সিট হয়ে গেছি। আর এই যে লাস্ট দু ক্যান্ডেল যে দেখতে পাচ্ছেন প্লাসে, এখানে কিন্তু আর আমরা এন্ট্রিও করিনি বা এতক্ষণ হোল্ডও করিনি। আজকের দিনে ট্রেডিং সেটআপ যদি বলেন, সুন্দর ট্রেডিং সেটআপ বেরিয়েছে, একটা সিঙ্গেল ট্রেডই হয় অ্যাকচুয়ালি, কিন্তু নর্মালি আমরা কি করছি, এটাকে ভাগে ভাগ করে নিয়েছি, মানে দুবার ট্রেড করেছি এটা ক্যাপচার করার জন্য। আর এখান থেকে একটা ডাউন সাইডে ট্রেড করেছি, একটা ছোট্ট স্ক্যাল্পিং আকারে। এরকম কিন্তু ট্রেডিং সেটআপ ছিল। অনেকেই 5 মিনিটের মধ্যে বারবার একবার উপর একবার নিচে ট্রেড খোঁজেন, সেই ট্রেড করলে আপনার চার্ট দেখা হবে না, চার্ট যদি না দেখতে থাকেন কোনো দিন ট্রেড করে প্রফিট কমাতে পারবেন না। যাই হোক, আজকের ভিডিওতে এবার আলোচনা করব নিফটিতে কালকের জন্য কিভাবে ট্রেডিং সেটআপ আপনারা বার করতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে বাজারের মধ্যে সুইং হাই সুইং লো অনেকটা বড় রেঞ্জ হয়ে গেছে, কিন্তু তার কালকের দিনে মোটামুটি ধরে নিতে পারেন একটা রেঞ্জ বাউন্ড মার্কেট কালকের দিনে দেখবেন। এবং ক্লোজিং যেহেতু দিয়ে দিয়েছে 24,701 এই জায়গাটা দেখতে পাচ্ছি, এবং যদি এটা খুলি দেখি, যদি নর্মাল সেটেলমেন্টের দেখি, সেটেলমেন্টের স্ক্রিনটা খুলুক তাহলেই বুঝতে পারবো। সেটেলমেন্ট 24,708, এখানে 1 দেখাচ্ছে, ওখানে 24,708 দেখাচ্ছে। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখাচ্ছে 603, 53,603। ব্যাংক নিফটিটা একবার দেখে নি, ব্যাংক নিফটিটা 606, এটা 603 দেখাচ্ছে। তো 2-4 পয়েন্টের এপাশ ওপাশ ব্যাপার আছে, তো সেটা নিয়ে কোনো ফ্যাক্টর হবে না। মোটামুটি ধরতে পারেন যে এখান থেকে যদি তলার দিকেও পড়ে, এই জায়গাটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, ঠিক এই জায়গাটা। এবার আমি এই লেভেল গুলোকে অ্যাকচুয়ালি মুছে দিতে হবে, না মুছে দিলে অ্যাকচুয়ালি কিন্তু কাজ হবে না। এবার হচ্ছে তলার দিকে রেঞ্জ দেখতে পাচ্ছেন এই জায়গাটা, যেটা হচ্ছে 24,491-92 এই জায়গাটার কাছাকাছি।
আর উপর দিকের রেঞ্জ হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 24,855। যতক্ষণ এর ভেতরে থাকবে ততক্ষণ রেঞ্জ বাউন্ড সিচুয়েশনই হবে আর নয়েজ ক্রিয়েট করতে শুরু করবে। বিশেষ কিছু ট্রেড কালকের দিনে মর্নিং ডে যদি সেটা তৈরি হয়ে যায় তাহলে হয়তো পাবেন। যেমন ধরুন এইসব জায়গা থেকে যদি বাজার খুলে তলার দিকের জন্য পড়ার চেষ্টা করলো, তো এখানে যদি কোনো রকম তলার দিকে কন্টিনিউশন ট্রেডের জন্য ইঙ্গিত পান তাহলে কিন্তু অ্যাকচুয়ালি পাবেন। যদি গ্যাপ ডাউন খুলে গেল এবং 24,492 আর ব্রেক করলো না, তাহলে আবার উপরের দিকের জন্য মুভ হবে। সেক্ষেত্রে এখানেও রিভার্সাল সাইন দেখলে মর্নিং এর দিকে একটা উপরের দিকের জন্য যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে 24,600 কাছাকাছি এসছে, তারপর বা ফ্ল্যাট খুলে তলার দিকে ফার্স্ট ক্যান্ডেলটা সেকেন্ড ক্যান্ডেলটা দেখুন তলার দিকে এসছে, তারপর এখানে আর উপরের দিকের জন্য যায়নি এবং তলার দিকের জন্য এই জায়গাটাই ঘোরাঘুরি করছে। সুতরাং এখানে সেল করতে যাবেন না যতক্ষণ না এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে, ততক্ষণ পর্যন্ত সেল আসবে না। এবং প্যাটার্ন দেখতে হবে, প্যাটার্ন ওয়াইজ যদি ট্রেডিং কন্টিনিউশন ট্রেডের দিকে দাঁড়ায় তবেই কিন্তু সেল আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। তাও কিন্তু এখন বুঝে যান মোটামুটি একটা রিটেস্ট হওয়ার পালা, তারপরে ট্রেনটা কনফার্মেশন পাবে এবারে কিন্তু উপরের দিকের জন্য। এবার কনফার্মেশনের জন্য এখানে কি হতে পারে, তলার দিকের জন্য এলো আবার উপরের দিকের জন্য বেরোতে পারে, নতুন হাইও দেখতে পারেন যে 24,900 24,950 পর্যন্ত। তারপর এখান থেকে হয়তো একটা তলার দিকে রিটেস্ট হলো, সেটাও হতে পারে কালকের দিনে, এটাও পসিবল। কিন্তু কালকের দিনে যদি উপরের দিকেও যায়, কালকের দিনে যদি দেখেন যে বাজার খুলেছে ফ্ল্যাট বা উপরে একটুখানি গ্যাপ আপের চান্স কম, কিন্তু গ্যাপ আপ খুললে এইটার উপর যদি খুললো তাহলে তলার দিকে রিটেস্ট নেওয়ার পর একটা উপরের দিকে মুভ পাবেন। আর যদি এইসব জায়গা থেকে উপরের দিকে খুললো সেটা চান্স কম। মোটামুটি এইসব জায়গায় নয় ফ্ল্যাট করলে তলার দিকে একটু আসা উচিত, প্রথম 1-2 ক্যান্ডেল আসা উচিত। এই সুইং লোটা যদি ব্রেক না করে তাহলে উপরের দিকের জন্য আবারও কিন্তু ঘুরে যাবে। সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকে 24,855 পর্যন্ত হোল্ড করতে পারেন এবং এর উপর যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ডটা করতে পারেন। এবার সেক্ষেত্রে 24,855 ব্রেক করার পর 900 যেতে পারে, 950 যেতে পারে। সেটা ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন যখন তলা থেকে উপরে ঘুরবে সেই ক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি হবে এবং সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু প্রজেকশন লেভেল বেরোবে। তবে কিন্তু আপনি এখান থেকে উপরের দিকের জন্য কতটা মুভ হবে সেটা কিন্তু প্রজেকশন করতে পারবেন। এবার যদি দেখেন যে বাজার খুললো হচ্ছে গ্যাপ ডাউন, তাহলে একটা সুন্দর উপরের দিকের জন্য ট্রেড পাবেন। তারপর কালকে দিনে বেশি দূর কিন্তু মুভমেন্ট দেখার চেষ্টা করবেন না, রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার চান্সেস থাকবে। এবার যদি দেখেন যে এখান থেকে তলার দিকে পড়ছে, সেক্ষেত্রে কতটা পড়তে পারে, তলার দিকে একটা রিট্রেসমেন্ট তো আজকের দিনেই দেখেছে, মোটামুটি এতদূর পর্যন্ত পড়েছে। কালকেও এটা কিন্তু কন্টিনিউয়াস সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করলে তলার দিকে এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে, সুইং লোটার কাছাকাছি, যেটা হচ্ছে 24,300। কিন্তু 24,300 আসবে না আর আশা করছে, কারণ 24,492 এটি লাস্ট সুইং লো হয়েছে। তো দেখতে পাচ্ছেন এইটাকে যদি ব্রেকও করে 450 মানে 350 ভাঙার চান্স কম। মোটামুটি তলার দিকে যদি এই লেভেলটাকে ব্রেক করে 350 এর কাছাকাছি আসতে পারে, এটাই কিন্তু জায়গা। এরপর কিন্তু আর নর্মালি আসবে না, এটাকে বলবো রিটেস্ট, তারপরে কিন্তু আবার উপরের দিকের জন্য। বা এটাই হয়তো যদি রিটেস্ট হয় সেক্ষেত্রে প্যাটার্ন দেখতে হবে, প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে কিভাবে ব্রেক করছে, তারপর কিন্তু নেক্সট ট্রেড শুরু হবে। সুতরাং কালকের দিনে রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এবার যদি উপরের দিকে এই লেভেলটাকে ব্রেক করে মর্নিং থেকে চলতে থাকেন সেক্ষেত্রে 900-950 এই জায়গাটা পর্যন্ত। বাট এর উপরেও দেখলেন এখানে প্যাটার্ন ওয়াইজ ইন্টারডেতে প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী এখানে প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এটা এক্সটেনশন মুভ হিসেবে 980 হতে পারে, 25,000 হতে পারে, সেটা পরের কথা। কিন্তু নর্মালি এটা ইন্টারডে প্রেস প্রাইস অ্যাকশন না দেখলে বুঝতেও পারবেন না যে অ্যাকচুয়ালি কতদূর পর্যন্ত মুভটা এখান এরপর উপরের দিকের জন্য যাবে। কারণ আমরা তো নর্মালি জানি যে সাইকোলজিক্যাল ব্যারিয়ার হিসেবে 25,000 একটা হচ্ছে টার্গেট। তারপর যদি সুইং হাই আর লো এর ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে 25,200 এই জায়গাটা কাছাকাছি। আপনারা ডেলি ফ্রেমের মধ্যে দেখে নেবেন, আমি তবু দেখিয়েও দেওয়ার চেষ্টা করছি একবার। এই 25,000 যদি লেভেলটাকে ব্রেক করে মানে এইখান থেকে যদি প্রপার উপরের দিকের জন্য যাওয়া শুরু করে, তাহলে এইখানে দেখুন একটা সুইং হাই আছে, সেটা হচ্ছে 25,207, 10, 14, 15, 20 যাই হোক করুন না কেন, এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত বাজারে কিন্তু নেক্সট টার্গেট তৈরি হয়ে গেল। এবার বাজারের মধ্যে কি দেখতে পাচ্ছেন যে বাজার একটা রিটেস্ট যদি নেয়, কতদূর পর্যন্ত রিটেস্ট, যদি বাজার এই যেখান থেকে ব্রেক করেছে এই যে জোনটা এইটা পর্যন্ত যদি রিটেস্ট নেয় তাহলে কিন্তু সব থেকে বেস্ট। তার মানে কতদূর পর্যন্ত আসতে পারে, ম্যাক্স টু ম্যাক্স 350, সেটাও কিন্তু আসবে কিনা সন্দেহ আছে। ম্যাক্স টু ম্যাক্স 350। আর এই যে লেভেলটাকে ব্রেক করেছে দেখতে পাচ্ছেন, এটাই অ্যাকচুয়ালি কিন্তু যদি আসে একদিন দুদিনের মধ্যে বা কালকের দিনও দেখতে পারেন তলার দিকের জন্য বাজার যদি চলেও আসে, সেক্ষেত্রে রিটেস্ট করার জন্য এই জায়গাটা যেটা হচ্ছে 24,500, 538 এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনটার মধ্যেই কিন্তু বাজার আসবে এবং রিটেস্ট এইসব জায়গাতেই বাজার একবার করতে পারে। করার পর কিন্তু কনফার্মেশন পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য এবার মুভ শুরু হবে। তলায় আসা মানে যে এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়ে যাবে এবার কিন্তু আর নয়, এবার থেকে আপ ট্রেন্ডের কথা ভাবুন। এই ক্ষেত্রে কি হতে পারে, এখান থেকে তলার দিকের জন্য কিছুটা কালকের দিনে বাজার পড়তে পারে। যদি কালকের দিনে পড়ে তার মানে কনফার্মেশন পেয়ে যাবেন যে এখানে অব্দি রিটেস্ট হয়ে গেল,
রিটেস্ট হবার পর এখান থেকে কিন্তু নেক্সট মুভ আবার শুরু হবে, সেটা হচ্ছে 25,000 সাইকোলজিক্যাল লেভেলের যাত্রা। তারপর এই লেভেলটাকেও মুভ করবে যেরম যেরম ভাবে, সেক্ষেত্রে 25,200 একটা রেজিস্ট্যান্সের জায়গা, তারপর নতুন হাইয়ের দিকে ছুটবে বাজার, এইরকম ভাবেই চলবে। এবার হচ্ছে ব্যাংক নিফটি নিয়ে যদি দেখেন, ব্যাংক নিফটির চার্টটাকেও একটু বড় করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। জানি যে এই ভিডিওটাও পুরো দেখার কারোর কাছে সময় হবে না হয়তো, তবুও আমি আমার কাজ করে যাচ্ছি। আপনি ব্যাংক নিফটির ক্ষেত্রে বন্ধুরা আমরা এখানে প্ল্যান করেছিলাম কি, যে কালকের দিনে যদি বাজার এখান থেকেই তলার দিকের জন্য মুভ হয়, সেক্ষেত্রে একটা অন্য ধরনের ট্রেড হবে, এবং তলার দিকে আসছে সেটা কিন্তু বলেছিলাম। কিন্তু উপরের দিকে যদি দেখা যায় ডবল টপ এইসব জায়গায় গ্যাপ আপ হয়ে গেছে কিন্তু এটাকে পেরোতে পারেনি, সেই ক্ষেত্রেও কিন্তু তলার দিকের জন্য মুভ হবে, সেটা কিন্তু কনফার্মেশন ছিলাম। ফার্স্ট ক্যান্ডেলটাতে দেখতে পেয়েছেন আজকের দিনে যে এইখানে এইটাই কিন্তু করেছে, তারপর কি করেছে, সাসপেন্ড করতে পারেনি, তলার দিকে এসেছে। নেক্সট ক্যান্ডেল এটাকে উপরের দিকের জন্য গেছে, ব্লুয়ে দেখতে পাচ্ছেন, তারপরে ব্যাক টু ব্যাক তলার দিকের জন্যই মুভ করেছে আলটিমেট। আজকে যদি ট্রেডিং সেট আপের কথা বলেন, তাহলে ঠিক এই লেভেলটার পরই কিন্তু একটা শর্ট অ্যাটেম্প হয়েছিল, তাও কিন্তু কোয়ান্টিটি ছোট ছিল, কারণ প্রপার ট্রেডিং সেট আপ পাচ্ছিলাম না। এই লেভেলটার ব্রেকে অ্যাকচুয়ালি কিন্তু শর্ট করা হয়েছে, সেক্ষেত্রে এতদূর পর্যন্ত মুভ আমরা নিয়েছি। তারপরেই কি হয়েছে, যে এইখানে মুভটা নেওয়ার পরেই অ্যাকচুয়ালি কিন্তু ওই ছোট্ট 10 লটের মতন এখানে ছিল, তো এই 10 লট কিন্তু এখানে বুকিং হয়েছে মোটামুটি। তারপরে একটা বাউন্স ব্যাকের পর কিন্তু যেরকম ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু এই ব্লু কালারের যেটা আছে সেটা কিন্তু ড্র করা আছে, এবং এইটা পর্যন্ত রিটেস্ট দেখার পরই কিন্তু এখান থেকে তোমার দিকের জন্য পড়বে, এটা কিন্তু কনফার্মেশন পাই, কিন্তু ট্রেডিং সেটা বেরোচ্ছিল না এখানে। সুতরাং এখানে আর ট্রেড অ্যাটেন্ড করতে যায়নি, কারণ হচ্ছে ব্যাংক নিফটির মধ্যেও ট্রেডটা চলছিল, ওই জায়গাটা কিন্তু ফলো করে রাখা, এটাই কিন্তু কাজ ছিল। তো তারপর কি দেখতে পেয়েছি, যে আলটিমেট এই জায়গাটা, এই যে জোনটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 52,988, এই লেভেলটার উপর যখন সাসপেন্ড করতে শুরু করলো, এইখানেই কিন্তু অ্যাকচুয়ালি কোয়ান্টিটি বিল্ড আপ করা শুরু হলো। টার্গেট কোথায় ছিল, যে আজকের ইন্টারডে লেভেল অনুযায়ী সি পয়েন্টটাকেও যদি ব্রেক করে সাসপেন্ড করে, তাহলে এ পয়েন্ট এত দূর পর্যন্ত, ঠিক আছে। এরপরে চলবে যেটা, সেটা হচ্ছে ফিবোনাকি রিট্রেসমেন্ট অনুযায়ী দেখতে হবে যে প্যাটার্ন অনুযায়ী কত দূর পর্যন্ত যেতে পারে। তো আজকের দিনে কি হয়েছে, যে এই লেভেলটার পরেই অ্যাকচুয়ালি এন্ট্রি, ঠিক এই জায়গাটা দেখার পরেই এন্ট্রি। তারপরে কিন্তু এই সি পয়েন্টের কাছাকাছি আসার পর দেখতে পাচ্ছি কি এখানে মুভমেন্টাম, তো এখানে কিন্তু আর ছাড়তে হয়নি, পুরো মুভমেন্টটাকে প্রায় পেয়েছি এত দূর পর্যন্ত। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এত দূর পর্যন্ত, এখানে গিয়ে 50% বুকিং। তারপরে আবার হচ্ছে ব্যাক টু ব্যাক ওপরের দিকের জন্য, সেই ব্যাক টু ব্যাকে কিন্তু বাদ বাকি আস্তে আস্তে করে কোয়ান্টিটি ছেড়ে দেওয়া হয়েছে। এবার কেন ছেড়ে দেওয়া হয়েছে, কারণ 1.27 থেকে 1.618 এই জোনটার মধ্যে কিন্তু বাজার যাবে, তো এখানে আস্তে আস্তে করে কোয়ান্টিটি ডাম্প করা হয়েছে, ব্যাস এখানেই ট্রেডিং সেটআপ কমপ্লিট। তারপর দেখেছেন একবার তলার দিকে আস্তে আস্তে করে পড়েছে, উপরের দিকে গেছে, আবার তলায় পড়েছে, আবার উপরের দিকে গেছে। এইখানে ট্রেডিং সেটআপ আমাদের কোনো রকম অ্যাক্টিভেট হয়নি, এবং এখানেও ট্রেড কিছু করিনি। বাদ বাকি যে মুভটা দেখতে পাচ্ছেন, এই মুভের মধ্যে কোনো রকম পার্টিসিপেট কিন্তু হয়নি, কারণ প্রপার ট্রেডিং সেটআপ ম্যাচ করছিল না। তারপর যদি দেখেন এখান থেকে স্ট্রেট পড়বে, সেটা কিন্তু বুঝতে পারছিলাম যে মনে হয় পড়বে, কিন্তু কনফার্মেশন ছিল না, সুতরাং কোন রকম অ্যাটেম্পটও কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রে হয়নি। সুতরাং সিঙ্গেল যদি ট্রেড বলেন তাহলে এইটাই পেয়েছি, একটা স্ক্যালপিং ট্রেড যদি বলেন তাহলে এইখানটাতে পেয়েছি। এটাই কিন্তু হয়েছে আজকের দিনে, এবং সুন্দর প্রফিট দিয়ে গেছে। এরপর যদি ট্রেড করা হয় সেটা হচ্ছে ওভার ট্রেড, আর ওভার ট্রেড করলে কিন্তু লসের চান্সই বেশি থাকে, আর সেখানে যারা চার্ট বোঝেন না তারাই করবেন, যারা চার্ট অলরেডি বোঝেন তারা কিন্তু এখানে ওভার ট্রেড করতে যাবেন না। কালকের জন্য যদি দেখেন রেঞ্জটা অনেকটা বড় হয়ে গেছে মোটামুটি, এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপের জায়গা, আর এইটা হচ্ছে ডাউনের জায়গা, তার মানে এত বড় একটা রেঞ্জ, এর মধ্যে যদি বাজার ঘোরাঘুরি করে অবিশ্বাস করার মতন কিছু নেই, অনেকটা বড় রেঞ্জের মধ্যে বাজার কিন্তু ঘোরাঘুরি করতে পারে। সুতরাং কালকের দিনে যদি এই রেঞ্জটার মধ্যে থাকে, ঠিকই নয়েস পাবে, একবার উপরে ধাক্কা খাবে তলায় আসবে, তলায় ধাক্কা খাবে উপরে যাবে, এইরকম করতে করতেই চলবে। তার মধ্যে মর্নিং এ যদি দেখা যায় যে বাজার ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, এই সুইং লোটা আর ব্রেক করেনি, তাহলে কিন্তু উপরের দিকের জন্যই আবার ট্রেড পাবেন মর্নিং সাইডে, এবং যদি রিভার্সাল সাইন পান তবেই কিন্তু ট্রেডটাকে অ্যাটেন্ড করতে পারবেন, যারা স্ক্যালপিং করেন তারাই করতে পারবেন। ফাইনালি এই রেঞ্জটাকে ব্রেক করে চললে তখন দেখতে হবে যে বাজারের মধ্যে প্যাটার্ন অ্যাকচুয়ালি কি তৈরি হচ্ছে। প্যাটার্ন ওয়াইজ যদি মুভমেন্টটা হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রজেকশন দাঁড়াবে উপরের দিকে কতটা টার্গেট হতে পারে। আর যদি দেখা যায় যে এইখান থেকে এই লেভেলটাকেও ব্রেক করে দিয়েছে, খালি চোখে তো দেখতেই পাচ্ছেন এতদূর পর্যন্ত আসার জায়গা, নর্মালি এটা ব্রেক করার কথা নয়, যদিও ব্রেক করে দেয় তাহলে এই লেভেলটা ব্রেক করার পরও কিন্তু ইন্টারডেতে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী এখানে একটা প্যাটার্ন ওয়াইজ যে ট্রেডটা দাঁড়াবে সেই ট্রেডটাতে অ্যাটেন্ড করা যেতে পারে, কিন্তু কোয়ান্টিটি থাকবে হচ্ছে কম, কারণ কালকে রেঞ্জ বাউন্ড টাইপের একটা মুভ পাবেন। সুতরাং এক দুটো মুভই পাবেন স্ক্যালপিং ট্রেড বার করার জন্য। সুতরাং এখান থেকে চেষ্টা করা হবে যে এই লেভেলটা ব্রেক করার পর স্ক্যালপিং ট্রেড কিভাবে বার করা যায়, সেই অনুযায়ী বাজারের মধ্যে প্যাটার্ন দেখতে হবে, প্যাটার্নের কন্টিনিউশন আছে কিনা সেটা দেখতে হবে, যদি কন্টিনিউশন থাকে তাহলে সেই অনুযায়ী কিন্তু ট্রেড হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এবার যদি দেখেন যে এই লেভেলটাকে আর ব্রেক করেনি, তলার দিকে 53,400 বা 53,500 এইসব জায়গা থেকে, বা 450 যে কোনো জায়গা থেকে, এইসব জায়গা থেকে ঘুরছে উপরের দিকে জন্য, সেখানেও কিন্তু
একটা প্যাটার্ন অ্যাক্টিভেট হবে এবং সেই প্যাটার্ন অনুযায়ী উপরের দিকে পজিশন যেরকম বেরোবে সেই অনুযায়ী অ্যাকচুয়ালি টার্গেট দাঁড়াবে। তারপরে বুঝতেই পারছেন যে রেঞ্জ বাউন্ড বাজার হয়ে গেলে বাজারের মধ্যে কিন্তু মুভমেন্ট আজকের দিনের মতন এরকম বড় বড় মুভমেন্ট পাবেন না। গতকালকের ভিডিওতে বলেছিলাম যে বাজারের মধ্যে কিন্তু একটা বড় সড়ো মুভমেন্ট এক্সপায়ারির দিন দেখতে চলেছেন। ভিডিওর মধ্যে আছে, চাইলে আরেকবার রিমাইন্ড করে দেখে নিতে পারেন। তো এই জায়গাগুলো বুঝতে হবে, তো বুঝে তবে কিন্তু কাজ করতে পারবেন। মোটামুটি একটা মোমেন্টাম কালকের দিনে পেতে পারেন। স্ক্যাল্পিং আকারই ট্রেড বার করতে হবে। বড় ট্রেডের জন্য যদি ওয়েট করে থাকেন, অনেকক্ষণ ধরে লম্বা ওয়েট করেন, সেটা কিন্তু কালকের দিনে পসিবল নয়। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।